আসসালামু আলাইকুম। তোমরা যারা জারণ সংখ্যা নির্ণয়ের আমাদের আগের ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই জারণ সংখ্যার আগের ক্লাসটা দেখে নিব। সেখানে আমরা জারণ সংখ্যা কাকে বলে এবং একটি যোগের জারণ সংখ্যা নির্ণয় করে দেখেছিলাম। আজকে আমরা আমাদের এই জারণ সংখ্যার দ্বিতীয় ক্লাসে আরও দুইটি যোগের জারণ সংখ্যা নির্ণয় করে দেখব, প্লাস নৈবেত্তিক সিস্টেমে কিভাবে দ্রুত সলভ করা যায় সেটাও শিখে নেব। তো চলো শুরু করে দিই। তো আগের ক্লাসে আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানিজ যৌগটার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করেছিলাম। আজকে আমরা ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব এবং পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। তো আমরা প্রথমত ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব। তো এই প্রশ্নের সমাধানটা যেভাবে করতে হবে, পরীক্ষায় লিখতে হবে, সেটা হচ্ছে যে তোমরা আগে যা বলবে সেইটা আগে ধরে নেবা। তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ সংখ্যা। সালফারের জারণ সংখ্যা তো সালফারের জারণ সংখ্যা যেহেতু আমরা জানি না, এই জন্য আমরা ধরে নিলাম যে জারণ সংখ্যাটা হচ্ছে এক্স। তাহলে ক্যালসিয়াম সালফেটে সালফার ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম আছে এবং অক্সিজেন আছে। তাহলে ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত হবে? তো আমরা জানি ক্যালসিয়াম একটা মৃত ক্ষার ধাতু। যেহেতু ক্যালসিয়াম একটা মৃত ক্ষার ধাতু, তাহলে তার জারণ সংখ্যা 2, কেননা মৃত ক্ষার ধাতুর গ্রুপ হচ্ছে 2। যেহেতু ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপে অবস্থিত, তাই ক্যালসিয়াম রাসায়নিক বন্ধন গঠন করার সময় 2টি ইলেকট্রন ত্যাগ করে, তাই এর জারণ সংখ্যা হচ্ছে +2। ক্যালসিয়াম সালফেটে ক্যালসিয়াম সালফার ছাড়াও অক্সিজেন রয়েছে। আর আমরা জানি রাসায়নিক বন্ধনের সময় অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে জারণ সংখ্যা অবশ্যই -2। তাহলে এখন আমরা যোগে অ্যাপ্লাই করতে পারি। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম আমরা পাচ্ছি +2, ক্যালসিয়ামের পরে সালফার আলাদা হলে মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে, দিলাম। সালফার আমরা জানি না বের হবে, সালফার এক্স প্লাস অক্সিজেনের আমরা দেখতেছি -2 ইন্টু 4। আর আমরা জানি যে যৌগের মোট জারণ মান 0 হয়, তাহলে এটা ইকুয়াল হচ্ছে আমাদের 0। তাহলে আমরা পাচ্ছি +2 প্লাস এক্স, 4 2 8 প্লাসে মাইনাসে -8, তাহলে এদিকে 0। তাহলে -8 +2 ক্যালকুলেশন করলে আমরা পাই -6, এদিকে 0। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল +6। তাহলে বলতে পারি ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ মান হচ্ছে +6, জারণ মান +6। অবশ্যই এভাবে চিহ্ন সহ উল্লেখ করে দিতে হবে। তাহলে আমি আবার বলি কিভাবে করলাম। ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ মান আমাদেরকে নির্ণয় করতে বলেছিল, এজন্য আমরা ধরে নিয়েছিলাম যে এর জারণ সংখ্যাটা হচ্ছে এক্স, এবং ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2 এবং অক্সিজেনের হচ্ছে -2। কেন +2? 2টা ক্যালসিয়াম ছাড়ে এই জন্য +2। কেন -2? অক্সিজেন 2টা গ্রহণ করে এই জন্য -2। তো এখানে আমরা অ্যাপ্লাই করলাম ক্যালসিয়ামে +2, ক্যালসিয়াম আর সালফার যেহেতু আলাদা, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে, দিলাম। সালফারের জানি না, এই জন্য ধরছিলাম এক্স, বসাই দিলাম, প্লাস অক্সিজেন 2টা নেয় -2 গুণন 4টা পরমাণু ছিল, মোটে হচ্ছে 0। তো ক্যালকুলেশন করে আমরা সর্বশেষ পাইলাম ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ হচ্ছে +6। তাহলে এখন আমরা দেখব পটাশিয়াম ডাইক্রোমেটে। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত? খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ, তাহলে খুব ভালোভাবে
কেয়ারফুলি সবাই বিষয়টা দেখি। তাহলে এইখানে এবার আমাদের আসতেছে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে X। তো পটাশিয়াম ডাইক্রোমেটে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়াম ছাড়াও রয়েছে পটাশিয়াম এবং রয়েছে অক্সিজেন। তো আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। কেন জানি? আমরা পূর্বের যৌগে দেখেছিলাম বিষয়টাতে যে আমি আবারও রিপিট করতেছি, পটাশিয়াম যেহেতু রাসায়নিক বিক্রিয়ার সময় একটা ইলেকট্রন ছাড়ে, এই জন্য পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1। আরেকটা মৌল হচ্ছে আমাদের অক্সিজেন, আর আমরা জানি অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার সময় 2টি ইলেকট্রন রিসিভ করে, এই জন্য অক্সিজেনের জারণ সংখ্যা বা জারণ মান হচ্ছে +2। তাহলে আমরা যৌগে চলে যাই সরাসরি, K2Cr2O7। তাহলে এখানে পটাশিয়াম +1, যেহেতু 2টা রয়েছে এই জন্য গুণন 2। পটাশিয়াম আর ক্রোমিয়াম যেহেতু আলাদা, অবশ্যই মাঝখানে প্লাস সাইন দিতে হবে। ক্রোমিয়াম আমরা জানি না, বের করবো, এই জন্য ধরছিলাম X। আর যেহেতু ক্রোমিয়ামের 2টা পরমাণু রয়েছে এখানে, এই জন্য দিতে হবে গুণন 2। আর ক্রোমিয়াম আর যেহেতু অক্সিজেন আলাদা, অবশ্যই মাঝখানে প্লাস দিতে হবে। আর আমরা জানি একটা অক্সিজেন -2, যেহেতু 60টা পরমাণু রয়েছে এই জন্য গুণন 7। এদিকে আমরা পাচ্ছি মোটে জারণ মান 0। সো ক্যালকুলেশন করলে আমরা পাবো +2 প্লাস 2 আর x করলে হচ্ছে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণা 14, এদিকে হচ্ছে আমাদের 0। তাহলে আমরা পাচ্ছি যে +2 আর -14 ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে -12, এদিকে 0। যেহেতু আমাদের x এর মান বের হবে, আমাদের এদিকে 12 দরকার নেই, যদি আমরা -12কে পার করি ওইদিকে হবে +12। আমাদের লাগবে একটা x, এখানে আসছে 2টা x। আমরা এই 2টা যেহেতু গুণ আছে ওইদিক পার করে দিব, সে ভাগ হয়ে যাবে। তাহলে তখন আমরা লিখতে পারবো +12/2 সমান হচ্ছে +6। তাহলে আমরা বলতে পারি পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান +6। তাহলে এইভাবে করে খুব সহজেই তোমরা সৃজনশীলের গ নম্বর কোশ্চেনে আনসার করতে পারো, যেখান থেকে আমাদের 3 মার্ক নেওয়া অনেক সহজ একটা ব্যাপার। তো চলো এখন আমরা নৈবেত্তিকের জন্য খুব দ্রুত কিভাবে সলভ করতে পারি সেটা শিখে নিই। তো এই জন্য আমাদের যেটা করণীয়, তাহলে আমরা নৈবেত্তিকের জন্য কেমনি করবো? কারণ নৈবেত্তিকের জন্য তো সময় আমাদের মাত্র 1 মিনিট। আর যদি এই সহজ এমসিকিউগুলো আমরা হাফ মিনিটে করে ফেলি, তাহলে আমাদের জন্য আরও হাফ মিনিট সময় বাঁচে অন্য একটা নৈবেত্তিক সলভ করার জন্য। সো নৈবেত্তিক যত দ্রুত সলভ করতে পারবো তত আমাদের জন্য সেটা কল্যাণকর। দেখি চলো, ক্যালসিয়াম সালফেট। যদি বলে যে ক্যালসিয়াম সালফেটে সালফারের জারণ মান নিচের কোনটি, তাহলে কিভাবে তোমরা দ্রুত করবা? সবার আগে করণীয় হচ্ছে তোমরা আগে ঋণাত্মক পরমাণুর দিকে তাকাবা। তাহলে ক্যালসিয়াম সালফেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক পরমাণু হিসেবে রয়েছে অক্সিজেন। তাহলে অক্সিজেনটা হচ্ছে -2। আছে কয়জন? 4 জন। গুণ করলে আমরা পাচ্ছি 4 দুগুণা -8 বা -8। যেহেতু -8 বা -8 আসছে, এই 2 জন মিলে যে আছে ক্যালসিয়াম সালফার, এরা 2 জন মিলে নিয়ে আসতে হবে +8 বা +8। কেন? আমরা জানি মোট জারণ মান 0 হয়, যেহেতু -8 আছে, কাটার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে +8।
তাহলে +8 এই দুজন থেকে আসবে। এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে যে ধনাত্মক পরমাণুটা আমরা সহজে লিখতে পারি, ক্যালসিয়াম যেহেতু রাসায়নিক বিক্রিয়ার সময় 2টি ইলেকট্রন দেয় তাহলে +2, আর আমাদের লাগবে +8, তাহলে বাকি থাকলো +6। তাহলে এই বাকি থাকা মানটা পড়ে আছে সালফারের কাঁধে। তাহলে এই যৌগে সালফারের জার্ন মান হচ্ছে +6। হয়তো বিষয়টা ক্লিয়ার হয়নি, তাহলে আমরা আরো একটা উদাহরণ দেখে নিই। আমরা এবার দেখব পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। আমি বললাম খুব সহজেই খুব দ্রুত করার জন্য তোমরা আগে ঋণাত্মক পরমাণুর দিকে তাকাবা। ঋণাত্মক পরমাণু কি? অক্সিজেন। ওকে, অক্সিজেন যেহেতু দুটো নেয় তাহলে -2, যেহেতু 4টা পরমাণু আছে তাহলে 4 দুগুণা 8, তাহলে আমরা পাচ্ছি -8। তাহলে আবারও আমাদেরকে নিয়ে আসতে হবে +8। যে দায়িত্ব বর্তাচ্ছে দুজনের উপরে, পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ, এরা দুজন মিলেই +8 নিয়ে আসবে বা 8টা ইলেকট্রন দিবে। তার আগে যেহেতু ম্যাঙ্গানিজ আমাদের বেরি হবে, ওকে আমরা পরে বসাবো সবসময়, আগে আছে পটাশিয়াম। তা আমরা জানি পটাশিয়াম একটা ক্ষার ধাতু, তাহলে পটাশিয়াম রাসায়নিক বিক্রিয়ার সময় যেহেতু একটা ইলেকট্রন দেয় তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে +1। ওকে, লিখে দাও +1। লাগবে আমাদের +8, তা +1 হলে আর +7 বাকি, এই +7 তো ম্যাঙ্গানিজ দিবে, তাহলে আমরা বলতে পারি যে এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। আরেকটা উদাহরণ দেখি আমরা সর্বশেষ, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এই যৌগে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান আমরা খুব দ্রুত বের করতে চাই। তাহলে প্রথমত বলছি আমি আগে যে ঋণাত্মকের দিকে তাকাবা, অক্সিজেন ঋণাত্মক, দুইটা নেয়, আছে কয়জন? 7 জন। তাহলে মোটে কয়টা নিল? 14টা ঋণ হলো। তাহলে 14টা এখন দিতে হবে বা +14 আমাদের নিয়ে আসতে হবে। এই যে দুজন রয়েছে এরা দুজন মিলেই +14টা ইলেকট্রন এখন দিবে। যদি দেয় তাহলে আমরা তো ক্রোমিয়াম বের হবে, ওকে আমরা পরে বিবেচনায় রাখবো। প্রথমত আমরা পটাশিয়ামকে নিয়ে ভাবি বা ধনাত্মক মৌলকে নিয়ে ভাবি। পটাশিয়াম তো একটার বেশি সারা জীবন দিতে পারবে না, কিন্তু আছে কয়টা পটাশিয়াম? 2টা, তাহলে +1 গুণন 2, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে +2। তা আমাদের কাটার জন্য লাগবে প্লাস কত? 14 বা 14। তাহলে আমরা কেবল +2 পাইলাম। তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে আরও, এখানে প্রয়োজন হচ্ছে আমাদের +12। তাহলে কি হবে? -14 আর +14 কেটে গিয়ে 0 হবে। তাহলে যেহেতু ক্রোমিয়াম 2টা আছেই আর মোটে প্রয়োজন হচ্ছে আমাদের +12, তাহলে একটা ক্রোমিয়ামের দায়িত্ব হচ্ছে অবশ্যই 6টা দেওয়া। তাহলে দুইজন মিলে কয়টা দিবে? 6 দুগুণা 12টা দিবে, যার ফলে যা হবে 6 দুগুণা +12, আর এখানে +2, মোটে হবে +14, আর এদিকে আছে -14, দুটা মিলে জারণ সংখ্যা মোটে 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের একটার জারণ সংখ্যা হচ্ছে +6। এইভাবে করে খুব দ্রুত এবং সহজেই তোমরা 90 ক্লাসকে সলভ করতে পারো। তো এইভাবে ট্রাই করতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইও।